গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি লক্ষ্মীর পায়ের ছাপ মুছতে মুছতে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি গ্যাসে সুন্দর লক্ষ্মীগুলো পায়ের ছাপ ফেলে রেখে গেছে। তাই সেইগুলো ভালো করে একটু মুছে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে হবে ডিমের অমলেট করে সেটা দিয়ে আলু দিয়ে ঝোল। এই যে প্রথমে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল গরম করে অমলেটগুলো ভেজে নেব। এই যে ডিমের অমলেটগুলোকে আমি 3 ফোল্ড করে তারপরে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। মানে দুখানা ডিম দিয়েছি তো ওই জন্য 2টো ভাগ করে নিচ্ছি। আজকে খাওয়ার অনেক কিছু রয়েছে, ওই জন্য একদম গুনে গুনে 4টে ডিমের অমলেট কারি করব আমি। কেননা কালকে রাতে সব কিছুই রয়েছে, চিকেন মহারানি, লাচ্ছা পরোটা, ওই দিয়ে আমি আর মামুনি সকালের টিফিনটা খেয়ে নেব। আর ওকে গরম গরম রুটি করে দেবো, আর চিকেন মহারানি আছে ওই দিয়েই টিফিনটা পাঠিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার অমলেটগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের থেকে তুলে রেখে দেব। এবার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে আমি দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। আর এই দেখো যাতে মশলা না ছেটাই তাই একটু হলুদ গুঁড়ো দিলাম। এখানে রয়েছে টমেটো, আদা আর শুকনো লঙ্কা বাটা। রসুন পেঁয়াজ আমি কিছুই দিইনি, এই দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা যখন অল্প একটু কষবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে এবার ঢেকে রেখে দেবো। এইদিকে মামনি আজকে চা বানিয়েছে, সবাই খেতেও বসে গেছে। আমি কী করলাম, মশলাটা কষে গিয়েছে ওই জন্য তাড়াতাড়ি এসে একটু জল দিয়ে গেলাম। আজকে আর গরম জল দিইনি, ঠান্ডা জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এই যে সবাই দেখো একসাথে বসে আমরা চা খাচ্ছি, মামনি চাটা করে নিয়ে এসছে। তারপরে দেখো এদিকে ঝোলটা যখন ফুটে যাবে আমি এবার অমলেটগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢেকে রেখে দেবো। ঝোলটা একটু শুকিয়ে আসলে তখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এই দেখো আমার রুটিও এর মধ্যে করা হয়ে গেছে। আমি এবার টিফিনটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। ওকে বললাম ডিমের তরকারি নিতে, বললো না আমাকে যে কোনো একটাই দাও, হয় ডিমের তরকারি না হয় চিকেন। তাই ভাবলাম যে চিকেনটাই দিই। এই দেখো ডিমের তরকারি একটু কালচে ভাব এসছে না, লোহার কড়াইতে রান্না করেছি ওই জন্য। তারপরে আর কোনো আমি ভিডিও করিনি, একদম দুপুরবেলা রায়নের চিকেনের ঝোল নিয়ে আমি চলে এসেছি। শুভ দুপুর সবাইকে। এখন বাজে পুরো 3টে। আমি আজকে মনে হয় বহু বছর পর এত লেটে স্নান করলাম। একটু কাজ বাজ করছিলাম, করে এই স্নান করলাম, করে ছাদে এসেছি। এবার নিচে যাব, মামনি ভাত বাড়ছে, খাবো। সকালে ওইসব খেয়ে দুপুরে আহামরি কারোরই খিদে পায়নি, আমার আর মামনির। তাই একদম এক মুঠ ভাত আমি শুধু ডিমের ঝোল দিয়ে খাচ্ছি। আর মামনি কালকে যেহেতু মেটে আলুর তরকারিটা খায়নি ওই জন্য আজকে একটু মেটে আলুর তরকারিটা আর ডিমের ঝোলটা দিয়ে খাচ্ছে। আর আজকে আমি একটুখানি বাথরুম টাথরুম পরিষ্কার করেছি, ওই জন্য আজকে লেটেই স্নান হয়েছে। রায়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নান করেছি। তারপরে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। ভালোই হয়েছিল ডিমের ঝোলটা মোটামুটি। ভাত টাত খেয়ে ভাবলাম কম্বলের মধ্যে বসে বসে লেবু খাবো, এই জন্য এই যে কমলা লেবু নিয়ে চলে এসেছি। আর আগের দিন যে দাদার ছেলের অন্নপ্রাশনে গেছিলাম, অন্নপ্রাশন না, জন্মদিনে, সেখানে গিয়ে আমি একটা মিষ্টি খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল। তাই আমি বলেছিলাম বাড়িতে নিয়ে আসবা। তাই একটা গুড়ের মিষ্টি আর এই সাদা মিষ্টিটা তো অসাধারণ। তাই ওই মিষ্টি মামনিও খেলো, আমরা সবাই বাড়ির সবাই মিলে একসাথে খেলাম মিষ্টিগুলো। আর এদিকে বাবা যাচ্ছে বিয়ে বাড়ি, তাই এই যে রায়ান আর বাবা একটু খেলা করছে। আর আমি এদিকে বানিয়ে নিলাম লিকার চা। এবার চা খেয়ে যে যার মতন চলে গেল, আমি মামনি আর রায়ান তারপরে এই যে চিপস নিয়ে বসেছি, 3জন মিলে খাচ্ছি এই চিপস। আর খাবো বাদাম, আমন্ড বাদাম ছিল, সেটাই খাবো এখন বসে বসে। তারপরে একেবারে রাতের খাবার নিয়ে চলে এসেছি বিরিয়ানি। হ্যাঁ, আমাদের একটু বাইরের খাবারটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু এবার একটু কন্ট্রোল করতেই হবে। তারপরে দেখো এই যে মিষ্টি দিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। গুড নাইট সবাইকে।